ভিন্ন ফুটবলে আপনাদের স্বাগতম। এখন ব্রাজিল ভক্তদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে আসন্ন সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা। চিন্তার কারণ হচ্ছে কারা স্কোয়াডে থাকবে আর কারা থাকবে না এইটা নিয়ে। এর মধ্যে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে নেইমারের ইনজুরি। গত 23 সালে ব্রাজিল কলম্বিয়া ম্যাচে নেইমারের এসিএল ইনজুরির পর প্রায় 2 বছর কেটে গেলেও জাতীয় দলে ফেরা হয়নি। নেইমারের আল হিলালে একের পর এক ইনজুরির কারণে জাতীয় দলে ফিরতে ফিরতে আর ফেরা হয়নি। এখন সান্তোসে এসে পুরোপুরি ফিট হয়ে নিজেকে প্রমাণ করে দলে ফেরা কনফার্ম করার পর আবার ইনজুরিতে পড়ল স্কোয়াড ঘোষণা করার 2-1 দিন আগে। যদিও ছোট ইনজুরি, তাও ভক্তদের চাওয়া আরও দীর্ঘ হচ্ছে। এখন আবার কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত, রদ্রিগোর দলে ফেরা হচ্ছে না। যদিও রদ্রিগোর ফর্মে কোনো সমস্যা নেই। মাদ্রিদের হয়ে শেষ 20 মিনিট খেলে শেষ ম্যাচে করেছেন 1 গোল 1 অ্যাসিস্ট। আমার মনে হচ্ছে এটা অনেক বড় ভুল সিদ্ধান্ত। রদ্রিগোর সাথে অন্যায় করা হচ্ছে ক্লাব ও জাতীয় দলের সকল জায়গায়। সেই সঙ্গে ফেরা হচ্ছে না সদ্য ইনজুরি থেকে ফেরা মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাওয়ের। গেল ক্লাব বিশ্বকাপে মিলিতাও মাত্র 20 মিনিট খেলেই তার পুরনো ফর্মের জানান দিয়েছেন। কার্লোর মতে একের পর এক বড় ইনজুরি থেকে ফিরে ফিট হতে যথেষ্ট সময় প্রয়োজন, যা এডার মিলিতাও এখনও পায়নি। তাই তার ফেরা আরও দীর্ঘ হচ্ছে। রিপোর্ট গ্লোবো নিউজ। নেইমার, রদ্রিগো, এডার মিলিতাও না থাকলেও অসংখ্য চমক ব্রাজিল দলে। ব্রাজিল দল প্রায় 3-4 বছর হয় নাম্বার 9 সমস্যায় ভুগছে গ্যাব্রিয়েল জেসুস এবং ফিরমিনো যাওয়ার পর থেকে। সেই সমস্যার শুধু সমাধানই নয়, ব্রাজিল পাচ্ছে এক অসাধারণ ট্যালেন্ট জোয়াও পেদ্রো, যে কিনা চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপে লাস্ট 4 ম্যাচে করেছেন 4 গোল। ক্লাব বিশ্বকাপে শুরুর দিকে ধুঁকতে থাকা চেলসি পেদ্রো যোগ দেওয়ার আগে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর কাছে খেয়েছে 3 গোল। সেই চেলসি পেদ্রোকে পেয়েই যেন বেড়াল থেকে সিংহে পরিণত হয়ে গেল। তাদেরকে আর কেউ রুখতে পারতেছে না। সেই সঙ্গে জয় করলো ক্লাব বিশ্বকাপ। আর পেদ্রো করলো শেষ 8 ম্যাচে 8 গোল এবং 10+ গোল অ্যাসিস্ট চেলসির হয়ে। পেদ্রোর পাশাপাশি থাকছে ম্যাথিউস কুনহা, যে কিনা নিউক্যাসল থেকে সেরা ফর্মে ইউনাইটেডে যোগ দিয়ে তার জাত চেনাচ্ছেন। এদের পাশাপাশি আছে রিচার্লিসন, যেই ফর্মে আছেন, হয়েছেন প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ, আছেন প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা একাদশে। আর লেফট উইংয়ে থাকতে পারেন আমাদের ভরসার প্রতীক মার্টিনেল্লি, যদিও থাকছেন না ভিনি কার্যজনিত সমস্যার কারণে। যদিও এটা আমাদের জন্য অনেক বড় মাইনাস পয়েন্ট। হয়তোবা ভিনির পরিবর্তে অন্য কোনো নতুন মুখকে আমরা দেখতে পাবো। আর রাইট উইংয়ে হয়তো থাকতে পারো আরও বড় চমক। অ্যান্থনি সাবিনহোরা না থাকলেও থাকার সম্ভাবনা আছে ফর্মের তুঙ্গে থাকা রাফিনা প্রতি ম্যাচে গোল অ্যাসিস্ট করেই যাচ্ছেন, তাকে যেন কেউ থামাতে পারতেছে না। রাফিনার সঙ্গে থাকতে পারেন নেক্সট নেইমার বা মেসিনো খ্যাত এস্তেভাও উইলিয়াম, যার অসাধারণ ড্রিবলিং, শুটিং, পাসিং ও ফিনিশিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন ল্যাতিন আমেরিকায় থাকতেই। এখন ইউরোপে চেলসিতে এসেই নিজেকে দিন দিন তুলছেন এক অনন্য উচ্চতায়। হয়েছেন প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। ল্যাতিন আমেরিকায় থাকতেই নমিনেশন পেয়েছেন ব্যালন ডিওরের তরুণ প্লেয়ারের পুরস্কারে। আর মিডফিল্ডে থাকতে পারে অভিজ্ঞ ক্যাসিমিরোর সাথে চেলসিতে ভালো ফর্মে থাকা আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেজ, আন্দ্রেস পেরেইরা, অ্যাডারসন সহ অসংখ্য নতুন মুখ। আর ডিফেন্স লাইনে থাকতে পারে সেন্টার ব্যাক পজিশনে এডার মিলিতাও না থাকার কারণে গ্যাব্রিয়েল মাগালাইস, থাকতে পারেন মুরিলো, ফর্মের তুঙ্গে থাকা, আর থাকতে পারেন অভিজ্ঞ মার্কুইনস, বেরালদো। আর লেফট ব্যাকে থাকতে পারে ভ্যান্ডারসন ও ওয়েসলি, যারা গত 2 ম্যাচে নিজেকে প্রমাণ দিয়েছেন।
আর রাইট ব্যাকে থাকতে পারে আলেক্সান্দ্রো রিবেইরা, যে আগের 2 ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন। আর তাদের সঙ্গে থাকতে পারে অসংখ্য নতুন মুখ। আর গোলপোস্টে থাকছে অ্যালিসন, বেন্তো ম্যাথিউস ও পেনাল্টি আটকানোর জন্য পেনাল্টি টেকার হিসেবে হুগো সৌজা। এখন দেখার পালা আসন্ন স্কোয়াডে কে কে থাকতে পারে আর কে কে বাদ পড়তে পারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন ভিন্ন টিভিতে।